ইউক্রেনের সীমান্তে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়ার নির্দেশ আগেই দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের নির্দেশের পর মহড়া শুরু করেছে রুশ বাহিনী। গত ২১ মে প্রথম পর্যায়ের মহড়ার এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্রেমলিন বলছে, মহড়ার প্রথম ধাপে ইস্কান্দার ও কিনজাল ক্ষেপণাস্ত্র ছিল। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পশ্চিমাদের উস্কানিমূলক বিবৃতি ও হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এই মহড়ার। এর উদ্দেশ্য বিভিন্ন ইউনিট ও সরঞ্জামগুলোকে অকৌশলগত পারমাণবিক যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত করা। এই মহড়ায় রয়েছে রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ক্ষেপণাস্ত্র বাহিনী, যার অবস্থান ইউক্রেনের সীমান্ত ঘেঁষে। শুধু তাই না, এখানে ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অংশও রয়েছে। পারমাণবিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের বিরত রাখতে পুতিনের সতর্ক সংকেত হিসেবে এই মহড়ার পরিকল্পনা করা হয়েছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। সেনা পাঠানোর কথা কেউই এখনও স্বীকার না করলেও এই হুঁশিয়ারিও দিয়েছে তারা। গত বছর রাশিয়া জানিয়েছিল তারা কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করছে। সেখানে বেলারুশও থাকবে বলে দুই দেশই জানিয়েছিল। শত্রুদের প্রতি তাক করা এসব অকৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো কৌশলগত অস্ত্রের চেয়ে কম শক্তিশালী। এরপরও এই ব্যবহারে প্রতিপক্ষের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমা বিশ্লেষকদের অনেকের ধারণা, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ায় অকৌশলগত পারমাণবিক অস্ত্র গুরুত্ব পেয়েছে। যদিও ইউক্রেন যুদ্ধের প্রথম ২ বছরে হিমশিম খেয়েছিল রুশ বাহিনী। তবে তাত্ত্বিকভাবে এই ধরনের অস্ত্রের ব্যবহার পশ্চিমাদের জন্য একটি বড় ধাক্কা, যা পারমাণবিক যুদ্ধ ছাড়াই বিশাল ঝুঁকির কারণ হতে পারে।